এখন আজ আমি তোমাদের এমন ১৯টা বৈশিষ্ট্যের কথা বলবো যা সেই সব মানুষের মধ্যে দেখা যায় যারা একা হেঁটে নিজেদের বাদশা বানিয়েছে। এই কথাগুলো জানার পর তুমিও হয়তো নিজের সাথে প্রমিস করবে যে আর ভিড়ের মধ্যে নয়, এবার নিজের একটা আলাদা পরিচয় তৈরি করা দরকার। আজ এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের পয়েন্টটা হয়তো তোমার চিন্তাভাবনার ভিত্তি নাড়িয়ে দেবে। তাহলে চলো শুরু করি। ১. নিজের মর্জির মালিক নিজে হন। যে মানুষটা একা থাকতে শিখে গেছে সে নিজের মর্জির মালিক হয়ে যায়। তাকে কারোর অনুমতি নেওয়ার দরকার হয় না, আর কেউ তাকে আটকাতে বা ভুল পথে নিয়ে যেতেও পারে না। ভিড়ের মধ্যে থাকা মানুষেরা বেশিরভাগ সময় অন্যদের নকল করে, নিজেরা নিজের সিদ্ধান্ত নিতে ভয় পায়, কারণ তাদের ভয় হয় লোকে কি বলবে। কিন্তু একা মানুষ এই ভয় থেকে মুক্ত থাকে। তার কাছে নিজেকে বোঝার ও নিজের ইচ্ছেগুলোকে চেনার জন্য যথেষ্ট সময় থাকে। সে যা ভাবে তাই করে, যা চায় তাই পায়। যেখানে বাকিরা অন্যের তৈরি রাস্তায় চলে, সেখানেই একা মানুষ তারা নিজেদের পথ তৈরি করে, নিজের তৈরি পথেই চলে। তার সিদ্ধান্তগুলো তার নিজের চিন্তাভাবনার ওপর ভিত্তি করে হয়, তার দুনিয়াটাও তার স্বপ্ন দিয়েই তৈরি হয়। সবচেয়ে বড় কথা হলো, যখন সে নিজের মর্জির মালিক হয়, তখন তার সাফল্য লাভও তার নিজের কর্মের মধ্যে দিয়েই হয়। কাউকে ক্রেডিট দেওয়ার দরকার নেই, কাউকে দোষ দেওয়ার বাহানাও নেই। একা মানুষ নিজেই নিজের জীবনের ডিজাইনার হয়, আর এই অভ্যাসটাই তাকে বাকিদের থেকে ১০০ কদম এগিয়ে রাখে। কারণ ভিড়ে চলা খুব সহজ, কিন্তু একা চলা কেবল সাহসীদের কাজ। ২. বড় স্বপ্ন। একাকিত্বে থাকা মানুষ নিজেকে ছোট ছোট স্বপ্নের মধ্যে বেঁধে রাখে না। যখন দুনিয়া তাকে দুর্বল বা একা ভাবে, সে তখন সেখানে বসে সকলের অজান্তেই নিজের জীবনের সবচেয়ে বড় স্বপ্নটা নিজেই বুনে ফেলে। সে এমন কিছু দেখে যা বাকিরা স্বপ্নেও ভাবতে পারে না। সাধারণ মানুষ চাকরি, গাড়ি, বাড়ি পর্যন্ত ভাবে, কিন্তু একা মানুষ দুনিয়া বদলানোর, নিজের নাম অর্জন করার ও ইতিহাস গড়ার স্বপ্ন দেখে। একাকিত্ব তার মনে এমন একটা জায়গা তৈরি করে দেয় যেখানে সে তার স্বপ্নের উড়ানকে কোনো বাধা ছাড়াই আকাশ পর্যন্ত নিয়ে যেতে পারে। ভিড়ে বড় স্বপ্ন দেখা কঠিন হয়, কারণ সেখানে সফলের সীমারেখা নির্দিষ্ট করা থাকে। কিন্তু যখন তুমি একা, স্বপ্নও বড় হয় আর সাহসও, কারণ তোমাকে ভয় দেখানোর কেউ থাকে না। আর যখন এমন স্বপ্ন সত্যি হয়, তখন দুনিয়া তোমার পায়ে মাথা নত করে। ৩. একই দুনিয়ায় থেকে আলাদা চিন্তা করা। একা মানুষ ভিড়ের মধ্যে থাকা মানুষের মতো ভাবে না। যখন দুনিয়া ভাবে এটা অসম্ভব, তখনই তার চিন্তা বলে কেন নয়। তার ভাবনাগুলো সেই পথে চলে যেখানে আজ পর্যন্ত কেউ পা রাখার সাহস দেখায়নি। এই মানুষেরা সেটাই করে যা করার সাহস বাকিরা কখনো চিন্তাও করে না। যেখানে বাকিরা ভদ্রতা, নিয়ম আর সমাজের ভয় নিজেকে থামিয়ে দেয়, সেখানেই একা থাকা মানুষ নিজের মনের কথা শোনে। তার চিন্তা কখনো ভিড়ের হিসেব অনুযায়ী চলে না, বরং তার একান্ত নিজের দুনিয়ার নিয়ম অনুযায়ী চলে। আর এই চিন্তা একদিন এমন কিছু করে দেখায় যে লোকে তাকেই দেখে বলে, ভাই এটা কিভাবে করলি রে। ৪. নিজের মতো করে জীবনযাপন করা। দুনিয়ার বেশিরভাগ মানুষ অন্যের তৈরি নিয়মে বাঁচে। কে কি ভাববে, কে কি বলবে, এই ভাবতে ভাবতেই জীবন কেটে যায়। কিন্তু একা মানুষ নিজের দুনিয়া নিজেই তৈরি করে নেয়। সে নিজের নিয়ম নিজেই ঠিক করে এবং সেই অনুযায়ী কারোর অনুমতি ছাড়াই স্বাধীনভাবে চলে। যখন বাকিরা নিজেদের পরিচয় হারিয়ে ফেলে, একা মানুষ তখন নিজের পরিচয় গড়ে তোলে। সমাজ কি বলবে তাতে তার কিছু যায় আসে না। সে সেটাই করে যা তার মন চায়। আর এই অভ্যাসটাই তাকে ভিড় থেকে আলাদা করে। কারণ নিজের শর্তে বাঁচার মজা সেই জানে যে একা থাকতে শিখেছে। ৫. ঠাট্টাকে অনুপ্রেরণা বানানো। এই দুনিয়া সেই সব মানুষকে ঠাট্টা করে যারা আলাদা কিছু করার কথা ভাবে। কিন্তু একা থাকা মানুষ এই ঠাট্টাকেই নিজের সবচেয়ে বড় শক্তি বানিয়ে নেয়। লোকে যত হাসে, তার ভেতরের আগুন তত তীব্রভাবে জ্বলে ওঠে। লোকে যত আটকায়, তার সাহস তত বাড়ে। বাকিরা ঠাট্টা শুনে মানসিকভাবে ভেঙে পড়ে, কিন্তু একা মানুষ সেই ঠাট্টাকে নিজের মাথায় বসিয়ে নেয় এবং তাকেই নিজের সাফল্যের জ্বালানি বানিয়ে ফেলে। সে ভাবে, একদিন এই মানুষদের সামনে এমন কিছু করব যে এরাই হাততালি দিতে বাধ্য হবে। আর এই চিন্তাভাবনাই তাকে সেখানে পৌঁছে দেয় যেখানে পৌঁছানো সবার পক্ষে সম্ভব নয়। ৬. ব্রেকআপের কষ্টকে শক্তি বানানো। একাকিত্ব প্রায়শই সেই সব মানুষের সবচেয়ে বড় অস্ত্র হয়ে ওঠে যারা মন ভাঙার পরও হার মানে না। যখন কোনো সম্পর্ক ভেঙে যায়, তখন মনের ভেতরে একটা গভীর শূন্যতা তৈরি হয়। এই শূন্যতা দুটো রাস্তা দেখায়, হয় মানুষ ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, নয়তো সেই কষ্টকেই নিজের শক্তি বানিয়ে নিয়ে একা পথ চলবে।
যারা এই কষ্টকে নিজের শক্তি বানাতে শিখে যায় তারা নিজেদের ভেতরে এমন একটা আগুন তৈরি করে ফেলে যা তাদের কিছু করে দেখানোর প্রেরণা দেয়। তারা জানে যে এখন তাদের হারানোর কিছু নেই, সামনে কেবল পাওয়ার সুযোগ আছে। এই অনুভূতি নিয়েই তারা নিজেদের স্বপ্নগুলোকে নিয়ে বাঁচতে শুরু করে। কষ্ট তাদের দুর্বল করে না, বরং তাদের খিদে আরও বাড়িয়ে দেয়। এই মানুষেরা তাদের ব্রেকআপের স্মৃতিগুলো দিয়ে নিজেদের সাফল্যের সিঁড়ি বানায়। প্রতিটি কথা, প্রতিটি কষ্ট তাদের নিজেকে আরও ভালো করার সুযোগ দেয়। এই কারণেই অনেক সময় সবচেয়ে বড় ক্ষতি সবচেয়ে বড় সুযোগ হয়ে যায়। ৭. জীবনের আসল মজা উপভোগ করা। যারা একা থাকতে শিখে যায় তারা শুধু সুন্দর বৈচিত্র্যময় জীবন কাটায় না, তারা আরও ভালোভাবে বাঁচতে শেখে। তারা কারোর কথা নয়, নিজের মনের কথাই শোনে। যখন আপনি একা থাকেন তখন আপনাকে কারোর মর্জি অনুযায়ী নিজের সিদ্ধান্ত বদলাতে হয় না। আপনি যখন খুশি তখন উঠতে পারেন, যা খুশি তা করতে পারেন, যেখানে খুশি সেখানে যেতে পারেন। জীবনের আসল অর্থে বাঁচার মানেই হল আপনি সেটাই করুন যা আপনার মনকে শান্তি দেয়। এমন মানুষেরা বাইরের দুনিয়ার কোলাহল থেকে বাঁচতে নিজের দুনিয়ায় শান্তি খোঁজে। তারা ছোট ছোট মুহূর্তে আনন্দ খুঁজে পায়, বই পড়ায়, রাতের নিস্তব্ধতায় চা পান করায় বা কোনো নতুন জায়গা থেকে ঘুরে আসায়। আর যখন কোনো চাপ থাকে না তখন মানুষ নিজের মনের রাজা নিজেই হয়ে যায়। তাই তো বলা হয় সবচেয়ে সুন্দর জীবন সেটাই যেখানে আপনি নিজের ইচ্ছায় স্বাধীনভাবে বাঁচেন। ৮. রহস্য ও স্বপ্ন লুকিয়ে রাখা। সফল মানুষেরা তাদের স্বপ্ন আর পরিকল্পনার কথা সবাইকে জানায় না। কারণটা সহজ, দুনিয়ায় দুই ধরনের মানুষ থাকে। এক দল যারা আপনার চিন্তাকে সাহস দেবে, আর অন্য দল যারা আপনার আশাগুলোতে জল ঢালার চেষ্টা করবে। যখন আপনি কোনো বড় স্বপ্নের কথা সবার সামনে বলেন তখন অনেকেই আপনার সাহস ভাঙার চেষ্টা করে। তাই বুদ্ধিমান মানুষেরা তাদের রহস্য আর স্বপ্ন হৃদয়ে লুকিয়ে রাখে যতক্ষণ পর্যন্ত তাদের সেগুলো পূরণ না হয়। এই মানুষেরা জানে যে অকারণে নিজের পরিকল্পনার ঢাক পেটানো শুধু শক্তির অপচয়। তারা তাদের পরিকল্পনা এমনভাবে তৈরি করে যেমন একজন যোদ্ধা তার তলোয়ারকে সব সময় গোপন রাখে। যখন সুযোগ আসে তখন তারা নিজেদের সাফল্য দেখিয়ে দুনিয়াকে অবাক করে দেয়। তখন লোকেরা জিজ্ঞেস করে, তুমি এসব কবে ভেবেছিলে? আর উত্তর হয়, যখন তোমরা সবাই আমাকে নিয়ে রসিকতা করতে ব্যস্ত ছিলে। ৯. অন্যের থেকে দূরত্ব বজায় রাখা। সংঘের প্রভাব মানুষের চিন্তা ও তার পুরো জীবনের ওপর পড়ে। যে মানুষেরা একা থাকতে পছন্দ করে তারা জেনে গেছে যে সবার সাথে সময় কাটানো জরুরি নয়, কারণ খারাপ সঙ্গ ভালো চিন্তাকেও সম্পূর্ণভাবে নষ্ট করে দেয়। যত বেশি মানুষ অহেতুক মানুষের মধ্যে সময় কাটায় তত বেশি সে নিজের ইতিবাচক শক্তি হারাতে থাকে। একা থাকা মানুষেরা তাদের শক্তি বাঁচিয়ে রাখে এবং সেগুলোকে নিজেদের স্বপ্নকে বাস্তবে পরিণত করতে ব্যয় করে। এই মানুষেরা জানে যে সবাই আপনার ভালো চায় না এবং সব কথা সবাইকে বলাও ঠিক নয়। তাই তারা তাদের বৃত্ত ছোট রাখে, শুধু সেই সব মানুষের সাথে দেখা করে যাদের কাছ থেকে তারা ইতিবাচকতা ও কিছু শিখতে পারবে। আর যখন একাকিত্ব অভ্যাসে পরিণত হয় তখন ভিড়ে থাকার প্রয়োজনীয়তাও অনুভব হয় না। ১০. সবসময় পরিকল্পনা করতে থাকা। একা মানুষ কখনো খালি বসে থাকে না। তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তার মাথায় সব সময় উপরে ওঠার কোনো না কোনো পরিকল্পনা চলতেই থাকে। যখন আপনি একা থাকেন তখন আপনার কাছে চিন্তা করার, বোঝার এবং নিজের জন্য পরিকল্পনা তৈরি করার প্রচুর সময় ও সম্ভাবনা লুকিয়ে থাকে। এই কারণেই একা থাকা মানুষেরা বাকিদের থেকে অনেক দ্রুত তাদের স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারে। তারা প্রতিটি পরিস্থিতি বিশ্লেষণ করে, প্রতিটি সিদ্ধান্তের দুই দিক ভাবে এবং তারপর তার কৌশল রচনা করে। এই মানুষেরা ছোট ছোট জিনিস উপভোগ করে না, বরং লম্বা দৌড়ের ঘোড়া হতে পছন্দ করে। রাত ২টো হোক বা সকালের প্রথম সূর্যরশ্মি, তাদের মনে কিছু না কিছু নতুন চলতেই থাকে। আর যখন দুনিয়া আরাম করছে এই মানুষেরা তাদের পরিকল্পনা অনুযায়ী দিন-রাত এক করে কাজ করতেই থাকে, কারণ তারা জানে যে কৌশল ছাড়া যুদ্ধে নামার মানেই হারার সম্ভাবনা প্রবল। ১১. কাজে সেরা হওয়া। একা থাকা মানুষরা কখনো অসম্পূর্ণ কাজ ফেলে রাখতে পছন্দ করে না। তাদের কাছে কাজ মানে সম্মান আর আবেগ। যে কাজ সে হাতে নেয় তাতেই সে রাজা হয়ে দেখায়, কারণ তাদের কারো ওপর নির্ভর থাকার অভ্যাস থাকে না। যখন কেউ তাদের সাথে থাকে না তখন তারা নিজেদের শক্তিতেই সেই কাজকে এমন এক উচ্চতায় নিয়ে যায় যেখানে কেউ চিন্তাও করতে পারে না। এমন মানুষরা সব সময় একটা কথা মনে রাখে, হয় কাজটা শুরুই করো না, আর যদি করো তবে এমনভাবে করো যাতে দুনিয়া দেখে হাততালি দেয়।
অসম্পূর্ণ কাজ তাদের স্বভাবের মধ্যে নেই, আর এই চিন্তাভাবনার কারণেই তারা নিজেদের ক্ষেত্রে রাজা হয়ে যায়। সে পড়াশোনা হোক, ব্যবসা হোক বা কোনো দক্ষতা, সব জায়গায় তাদের প্রভাব থাকে। 12 দুনিয়া থেকে সম্পূর্ণ আলাদা হওয়া। একা থাকা মানুষ ভিড়ের অংশ হয় না। সে নিজের দুনিয়া নিজেই তৈরি করে। তার চিন্তা, তার ভঙ্গি, তার চলাফেরা সব কিছুই সাধারণের থেকে আলাদা হয়। সে এমন সব কথা ভাবে যা বাকিরা ভাবতেও পারে না। তাই তার পরিচয় সারা দুনিয়ায় আলাদা হয়। এমন মানুষরা নিজেদের পরিচয় অন্যের নাম বা সহায়তায় তৈরি করে না, বরং নিজেদের দক্ষতা আর সাফল্য দিয়ে তৈরি করে। আর সবচেয়ে বিশেষ কথা হলো, এই ধরনের মানুষ সচরাচর জন্মায় না, তারা অনন্য। তাদের হাঁটার ভঙ্গি হোক, কাজ করার পদ্ধতি হোক বা ভাবনার ধরন, সব কিছুতেই তারা ভিড় থেকে আলাদা হয়। আর যখন এমন মানুষরা সফল হয়, তখন সারা দুনিয়া তাদের দিকে তাকিয়ে থাকে। 13 নিজের শক্তিতে এগিয়ে চলা। একা থাকা মানুষের সবচেয়ে বড় অস্ত্র হল আত্মনির্ভরতা। সে কারো সাহায্যের মুখাপেক্ষী থাকে না। যখন দুনিয়া বলে যে এই কাজটা তুমি একা করতে পারবে না, তখনই সেই মানুষটা সেটা একা করে দেখায়। এমন মানুষরা জানে যে অন্যের ওপর ভরসা করার মানেই পরের মুখাপেক্ষী হওয়া। তাই তারা প্রতিটি কাজ নিজের শক্তি আর নিজের সামর্থ্য দিয়ে করতে পছন্দ করে। পথে যত বাধাই আসুক, তারা কখনো কারো সাহায্য নেয় না। তারা নিজেদের হার জিতের জন্য নিজেরাই দায়ী থাকে, অন্যের দিকে আঙুল তোলে না। আর এই অভ্যাসের কারণেই সমাজে তাদের বিশেষ পরিচয় তৈরি হয়। যখন লোকেরা সঙ্গ ছেড়ে যায়, এই একা মানুষটা সাহস হারায় না। সে বলে, ঠিক আছে, একাই সই, এবার আমি করে দেখাবই। 14 নিজেকে চিনতে পারা। দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ হল নিজেকে চেনা। হাজার হাজার মানুষ সারা জীবন অন্যদের চিনতে কাটিয়ে দেয়, কিন্তু নিজেকে কখনোই সে পুরোপুরি বুঝতে পারে না। কিন্তু যারা একা থাকে, তারা এই খেলায় ওস্তাদ হয়। যখন আপনি একা থাকেন, তখন আপনার কাছে নিজের সাথে কথা বলার সময় থাকে। আপনি আপনার ভয়, আপনার দুর্বলতা, আপনার শক্তি, আপনার স্বপ্ন সম্পর্কে ভাবেন। আপনি বুঝতে পারেন যে আসলে আপনি কে এবং কি চান। এই কারণেই একা থাকা মানুষরা তাদের জীবনের সঠিক দিক নিজেরাই নির্ধারণ করে থাকে। আর যখন কেউ নিজেকে চিনতে পারে, তখন তাকে কেউ হারাতে পারে না। 15 ইচ্ছাশক্তি ও দৃঢ় সংকল্প। একা থাকা মানুষদের মধ্যে অসাধারণ ইচ্ছাশক্তি থাকে। তারা যে কাজ করার সংকল্প নেয়, সেটা পূরণ করেই তবে ছাড়ে। তার জন্য যত পরিশ্রমই করতে হোক না কেন, তারা ঘুম, আরাম, আনন্দ সবকিছুই ত্যাগ করে। তাদের একটাই লক্ষ্য থাকে, সেই কাজটাকে সম্পন্ন করা। এই মানুষরা জানে যে যদি আজ পরিশ্রম না করে, তবে কাল অনুশোচনা করতে হবে। আর এই চিন্তাভাবনাই তাদের বাকি দুনিয়া থেকে 10 কদম এগিয়ে রাখে। তাদের ইচ্ছাশক্তি এতই শক্তিশালী হয় যে কোনো বাধাই তাদের সাহস ভেঙে দিতে পারে না। 16 প্রচুর সময়। আজকের দুনিয়ায় মানুষ বলে, আমার কাছে সময় নেই। কিন্তু একা থাকা মানুষ কখনো এমন কথা বলে না, কারণ তার কাছে নিজের জন্য প্রচুর সময় থাকে। যখন আপনি একা থাকেন, তখন না কারো কথা শুনতে হয়, না অহেতুক কাজ করতে হয়। আপনার প্রতিটি মুহূর্ত শুধু আপনার জন্যই সংরক্ষিত থাকে। আপনি সেই সময়টা আপনার স্বপ্নগুলোকে সত্যি করতে, নতুন জিনিস শিখতে এবং নিজেকে আরও সক্ষম করতে ব্যয় করতে পারেন। আর এই কারণেই একা মানুষ বাকিদের থেকে অনেক এগিয়ে যায়। 17 যা কেউ ভাবতেও পারে না, তা করে দেখানো। একা চলা মানুষরা এমন কাজ করে ফেলে, যা সম্পর্কে দুনিয়া ভাবতে গিয়েও ভয় পায়। যখন লোকে বলে এটা তো অসম্ভব, তখনই সেই মানুষটা জেদ করে সে কাজটাই করে দেখায়। তাদের চিন্তাভাবনাই এমন হয় যে যত বড় সমস্যা, তত বড় আনন্দ। এই মানুষরা ঝুঁকি নিতে ভয় পায় না, কারণ তারা জানে যে ঝুঁকি নেয় না, সে কখনো বড় কিছু করতে পারে না। আর যখন দুনিয়া হার মেনে নেয়, তখন এই ধরনের মানুষরা নিজের সাহস দিয়ে একাই মাঠে টিকে থাকে। 18 ভিড়ের মধ্যে নিজের পরিচয় তৈরি করা। যেখানে বাকিরা ভিড়ের মধ্যে হারিয়ে যায়, সেখানেই একা থাকা মানুষ নিজের আলাদা পরিচয় তৈরি করে। তার কথা বলার ভঙ্গি, হাঁটার ধরন এবং ভাবনার ধরন একেবারেই আলাদা হয়। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকার পরেও সে ভিড়ের অংশ হয় না। তার কথা শুনতে হয় ও তার দিকে আকৃষ্ট হতেই হয়। আর এটাই তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য। ভিড়ে আলাদা দেখা সহজ নয়, কিন্তু যে একা চলতে জানে, সে সেই ভিড়ের মাঝে নিজের একটা ছাপ রেখে যায়। 19 একাকিত্বই আসল শক্তি।
একাকিত্ব শুনতে হয়তো কঠিন লাগে, কিন্তু আসলে এটাই সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। যে মানুষটা একা চলার সাহস রাখে, আগামী দিনে সেই রাজা হয়, কারণ সেই একমাত্র যোগ্য। কারণ যখন আপনি একা থাকেন, তখন আপনার কাছে নিজেকে উন্নত করার, আরও ভালো করার এবং শক্তিশালী করার অঢেল সময় থাকে। কেউ আটকানোর নেই, কেউ টোকানোর নেই, আপনি নিজের হিসেব অনুযায়ী বাঁচেন। আর যখন সময় আসে, তখন সেই একা মানুষটাই ভিড়ের মাঝে নেতা হয়ে ওঠে। তাই কখনো একাকিত্বকে ভয় পেও না, একে নিজের অস্ত্র বানিয়ে নাও। আর এই ১৯টা বৈশিষ্ট্য সেই সব মানুষের মধ্যে দেখা যায় যারা একা হেঁটে নিজেদের দুনিয়া নিজেরাই গড়ে তুলেছে। যদি তুমি এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখে থাকো, তবে বুঝে নিও তোমার ভেতরেও সেই আগুনটা আছে। এবার সিদ্ধান্ত তোমার হাতে, তুমি ভিড়ের অংশ হবে নাকি নিজের আলাদা পরিচয় তৈরি করবে। যদি ভিডিওটা তোমার মধ্যে উদ্দীপনা দিয়ে থাকে, তাহলে এখনই এই ভিডিওটা লাইক করো, কমেন্টে লেখো আমি একা আর আমি জিতবই। তাই তো কবি বলেছেন, একলা চলো রে, একলা চলো রে।